إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
আজিমুশান ওয়াজ ও মিলাদ মাহফিলের অধ্যক্ষ সম্মানিত সভাপতি প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি পিয়ার আহমদ রাজা কাদরি মাদ্রাজিল আলী, বিশেষ বক্তা হযরত মাওলানা গোলাম মুস্তাফা কাদরি মাদ্রাজিল আলী এবং আগত ওলামায়ে কিরাম, মুসল্লিনে কিরাম, আমার পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত সুযোগ এবং শুকরিয়া জানাচ্ছি যে রব্বে কারীম আমাদেরকে আজকের এই পবিত্র লাইলাতুল মি'রাজের রাতে আল্লাহর ঘরে মসজিদে এসে আল্লাহ রাসূলের মি'রাজের আলোচনা শোনার এবং আমাদের সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুন, সকলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের 18,000 মাখলুকাত, 80,000 আলম সহ যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে শ্রেষ্ঠ হিসাবে আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? খুশি। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা অসংখ্য নবী থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মত হিসেবে এই দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। তো আমরা অসংখ্য শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে রব্বে কারীম আমাদেরকে ওই প্রিয় নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা ভালোবাসতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তোমরা পেতে চাও, অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলকে ভালোবাসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূলের ভালোবাসা ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত, নবীজি বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার আত্মীয় স্বজন, তোমার ধন সম্পদ, এমনকি তোমার নিজের জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হিসেবে স্বীকৃতি পাবে না। এর মানে বোঝা গেছে নবীজির ভালোবাসা ছাড়া মুমিন হওয়া সম্ভব না। মুমিন হতে গেলে এক নম্বর শর্ত হচ্ছে আমার নবীকে ভালোবাসতে হবে। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, নবী হাসরে আমাদেরকে বলবেন না, মিজানে আমাদেরকে বলবেন না, ফাজিলাতে আমাদেরকে বলবেন না, প্রত্যেকটা ধাপে ধাপে নবী আমাদেরকে স্মরণ রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা।
ইয়া